আজকে 10 ফেব্রুয়ারি আমার যে ডে 2। এখন রয়েছি আমি এশিয়ান সেশনে। আর লাস্ট ডেতে আর সিলাগুলো ট্রেড করতে আসা হয় নাই আমার। এখানে কিন্তু আমরা একটা নিউ ইয়র্ককে ট্রেড করার চেষ্টা করছিলাম, বাট পারিনি। আমরা ফার্স্টে বাই করার জন্য পরিচিতি করছিলাম, যদি একটু হালকা রিভার্সাল দেখেছিলাম নিউ ইয়র্কের ওপেনিংয়ের দিকে। এটা আসলে লিকুইড রিসিপের রিভার্সাল ছিল, পরবর্তীতে ঠিক এসে উপরে গিয়েছিল, যদি আমাদের এন্ট্রিটা ছিল আরও নিচে। বাই করার জন্য 900-তে বেরিয়ে গেছিলাম, তো ইন্টিগ্রিটির ভিতরে ট্রিগার করতে পারিনি, পরবর্তীতে আমরা ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, এরপরে আর সিলাবুলেটে ট্রেড করেনি। তারপর যদি সিলাবুলেট টাইম ফ্রেমটা দেখি, এখানে 5 মিনিট টাইম ফ্রেমে যাই। সিলাবুলেট টাইম ফ্রেমটাতে কী মুভ এসেছিল আমরা কিন্তু জানি। কালকে কিন্তু ডেইলি বাই সাইডে ছিল, চেক করা হয়েছিল অলরেডি। ওকে, এখানে ছিল আমাদের লাস্ট, এটা ছিল আমাদের লাস্ট সিলাবুলেট নিউ ইয়র্কের। সেলসের লিকুইডিটি নেওয়ার পর মার্কেট উপরে যাবে এরকম একটা ইয়া ছিল। তো এখানে আমি লিকুইড রিসিপ্ট দেখতে পাইনি। এই যে এখানে হয়েছিল লিকুইড রিসিপ্টটা। বাই সিলভার বুলেটটা আমার মনে ট্রেড না করাই বেটার হবে। এটা ওকে, খুব একটাই আসতে পারেনি, মুভ আসতে পারেনি, ওটাও সেল ডিরেকশনে গেছে হয়তো বা 1 আওয়ার 4 আওয়ারে অনেক কিছু ছিল। যাই হোক, আমি এগুলো আর না দেখি এখন। আর আমরা এখন এশিয়ান সেশনে ট্রেড করি, এশিয়ান পেয়ারগুলোতে ট্রেড করি। আমরা ফার্স্টে চলে যেতে পারি ট্রাই করতে বিএসটি জিপিআই। এখন বাজে 10টা 19, 10:30 দিকে এন্ট্রি দিয়ে দেওয়ার কথা। ফার্স্টে 4 আওয়ারে যাব, গিয়ে এখানে জিটিআই মার্কেটের কন্ডিশন দেখে নিব। ওকে, আচ্ছা, 1 ডেতে গেছি একটু। দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে লো খুব স্ট্রংলি ব্রেক করেছে মার্কেট, ঠিক আছে। কাজেই আজকে কিন্তু আমরা সেল ডিরেকশনে ট্রেড করবো। এছাড়া 4 আওয়ারে আমরা সেল সাইডের এমএসএস দেখতে পেয়েছি, প্যারা নাই আর। ওকে, 4 আওয়ারে দেখতে পাচ্ছি কোনো ধরনের লিকুইডিটি সিপ নাই, তবে আমরা সেল করতে পারবো। বাট এই ধরনের সিচুয়েশন আমরা ম্যাক্সিমাম টাইমে দেখেছি, লস করেছি। 1 আওয়ারে যদি দেখি, সেম কন্ডিশন, কোনো সেল সাইড লিকুইডিটি নেই, যদিও এটাই ইসের উপরে আছে, এমএসএস এর উপরে আছে। বাট আসলে এই ধরনের সিচুয়েশনে ট্রেড করতে গেলে ডিরেকশন ঠিক থাকে, সবই ঠিক থাকে, কিন্তু কী জন্য যেন লিকুইডিটি সিপ করে মাল্টিপল টাইম আমাকে স্টপ লস হিট করে তারপর নিচে আসে। এখানে তাও যদি অপরচুনিটি খুঁজতে হয়, তাহলে আমি বলবো যে এখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা লিকুইড রিসিপের চেষ্টা। যদিও যেহেতু 10:30 বাজেনি, আমরা 5 মিনিট লিকুইড রিসিপ নিব না এখন আর। সো 1 মিনিটে কি সিএসটি না পসিবল? হ্যাঁ পসিবল। 1 মিনিটের তো অনেকটা নিচে আসার পর লাগবে, আমরা ওয়েট করব। আর কে লেভেল কি এখানে অন্য কিছু আছে উইকলি মান্থলি? না, আর কোনো কে লেভেল নাই। আমরা এটা অ্যানালিসিস করতে থাকুক, আমরা এর ভিতর। আচ্ছা, উপরে যাই মেবি মার্কেট না? হ্যাঁ, মার্কেটটা আরও অনেকটা উপরে উঠবে। প্রিভিয়াস ডে লোতে আবার রিটেস্ট নিতে মার্কেট উপরে উঠবে, দিয়ে অনেক লেভেল টাচ করার পর নিচে আসবে মার্কেট, ঠিক আছে। তো রিভার্সালও হতে পারে, ভালো তো জানা। রিভার্সাল হওয়ার চান্স আছে না, রিয়ার কেস। হাই অনেক উপরে ছিল তো। চান্স নেই, চান্স নেই। এশিয়ান সেশন চলতেছে না, চান্স নেই। এশিয়ান সেশনে অ্যাটলিস্ট রিভার্সাল ট্রেড না, ঠিক হবে না। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেট যদি দেখি এশিয়ানের জন্য, জিপি না ইউডিএসডি দেখি। হ্যাঁ, টাইম ফ্রেমে চলে যাবো। মার্কেট এখানে
তো কারেকশন করছিল, বাইসেটের এমএসএস আছে, বলতে গেলে বসও আছে, ঠিক আছে। লাস্ট টাইম তো লিখে রিসিভ না, লাস্ট টাইমও লিখে রিসিভ করে আসছে। আচ্ছা, বাইসেটের এমএসএস আছে, বসটা যদিও নেই, তবে সমস্যা নেই। আর হ্যাঁ, এখানে আমাদের সেলসের লিকুইডিটি ফিউচার রানিং ক্যান্ডেল, যেহেতু প্যারা নেই। লাস্ট টাইম আমাদের সেলসের লিকুইডিটি হয়েছিল সিআরটি লো, এবং এটা হচ্ছে সিআরটি হাই। লিকুইড রিসিভ হয়ে গেছে, এখন কি আর ট্রেড করা ঠিক হবে? সিচুয়েশনে 1 আওয়ারে গেলে বুঝতে পারবো। দেখি 1 আওয়ারে কি সেম কাহিনী। 1 আওয়ারে সেলসের দেখিয়ে দিছে। 1 আওয়ারে কোন দিকে লিকুইড রিসিভ সেটা যদি দেখি আমি, তাহলে দেখবো যে দেখো ভাই, লাস্ট টাইম তো বাইসের লিকুইডিটি নেওয়ার পর সেলসের রেটটা নিছে। মানে ভালো কন্ডিশন পাচ্ছি না। আর যেদিন কন্ডিশন মানে প্রত্যেকটা পেয়ারে একই ধরনের কন্ডিশন থাকে, ঠিক আছে, তো বেটার কন্ডিশন খুঁজতে গেলে লাভ হবে না। হচ্ছে 1 আওয়ারে সিআরটি লো, এটা হচ্ছে 1 আওয়ারে সিআরটি হাই। এখন আমরা তো ডেইলি বায়াসটা বুঝলাম না। আচ্ছা, আমরা ডেইলি বায়াসের উপরে চেক করি তো। প্রিভিয়াস ডে লো ব্রেক করছিল তো মনে বলছিলাম না? না না না, রেঞ্জে আছে। লো কইলে অনেক নিচে, হাই ব্রেক করতে পারে, রেঞ্জে আছে। তা আমি তো ওয়ান ডেতে দেখে আসি তো কোনো রেঞ্জ ছিল নাকি, কোনো লিকুইড রিসিভ নেওয়ার পর। না, ওয়ানটা তো বিগ ক্যান্ডেল ভাই, কোনো লিকুইড রিসিভ নেই, কিছু নেই। কোন ডিরেকশনে যাবো রে ভাই? 4 আওয়ারে আমি দেখি তো, 4 আওয়ারে লাস্ট যেটা হয়েছে সেটা দেখিয়েছি, সেটা কোনো লিকুইড রিসিভ নেই। 4 আওয়ারে আমার সেলসের লিকুইডিটি নেওয়া হয়েছিল। আর এমএসএস এর কথা যদি বলি, বাই সাইডের আসছে, তো আমরা বাই সাইডের দিকেই যাব। আর এখানে একটা বিগ ফেভিলো গ্যাপ আছে, প্যারা নেই, আমরা বাই সাইডের দিকে যাব। 5 মিটার লিকুইড রিসিভ খুঁজবো, দেন এখান থেকে এন্ট্রি নেব। 5 মিটার লিকুইড রিসিভ, হ্যাঁ ওই যে 1 আওয়ারের লোতেই লিকুইড রিসিভ করতে যাবে মার্কেট, প্যারা নেই। আচ্ছা, 1 আওয়ারের লোতে লিকুইড রিসিভ করতে গেলে আমরা বাই করবো, ঠিক আছে। এখন 26 বাজে, কিছুক্ষণের ভিতরে এন্ট্রি পাওয়া পসিবল হবে। 3 মিনিট পর আমি আবার এখানে আসবো, এর ভিতরে আরেকটা মার্কেট অ্যানালাইসিস করে ফেলি, এনজিটি ইউএসডি, দেখবো কোনটা সবচেয়ে বেস্ট পেয়ার, ঠিক আছে। কন্ডিশন কি? ট্রেন লাইন ব্রেক, এখানে রিটেস্ট, দেন পাম্প, ব্রেক ব্রেকআউট না, মনে হয়তো না।
হ্যাঁ মনে তো হয় ওভারঅল না না রিয়ার কেস সেটটা নিয়ে আসছিল তো সিএটি হাই লো যদি খেয়াল করি তাহলে এখানে এটা লো যদি বলি সিএটি হাই কি এটা ধরা যাবে? হ্যাঁ যাবে, তাহলে আমরা সেল ডিরেকশন দিকে যাব। ঠিক আছে, এটা সিএটি হাই, আর এটা হচ্ছে আমার সিএটি লো যেটা অলরেডি মার্কেট নিয়ে নিচ্ছে। আমি যদি ডেলি ব্যাস চেক করি একটু, ডেলি হাই ওইটার উপরেই ছিল, আর প্রত্যেক আজকে জাস্ট ফল ডাউন স্টার্ট করেছে, উপরে কোনো লিকুইডিটি ছাড়েই। তারপরেও বলবো যে যেহেতু ব্রেক করা নেই আমরা সেল ডিরেকশনের দিকে যাব। ঠিক আছে, এমনিতে আমরা সেল ডিরেকশনে 1 আওয়ারে চেক করবো লাস্ট কোন দিকে লিকুইডিটি সিপ রয়েছে। 1 আওয়ারে যদি দেখি কোনো লিকুইডিটি সিপ কি রয়েছে কি না, না, তার মানে আমরা সেল ডিরেকশনে যাচ্ছি। ঠিক আছে, আমরা সেল ডিরেকশনে যাচ্ছি, আপাতত আর কোনো প্যারা নেই। এখানে 1 আওয়ারের হাই লো মার্ক করে মনে করি না কোনো লাভ হবে। আমি এর থেকে 5 মিনিটের লিকুইডিটি সিপ খুঁজে এন্ট্রি করার চেষ্টা করি। ঠিক আছে, তো এখানে যত দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে 5 মিনিটের লিকুইডিটি সিপ হয়েছিল, তবে এটা কি রেঞ্জিংয়ে ছিল না? এটা তো রেঞ্জিংয়ে ছিল, রেঞ্জিংয়ে থাকলে এটা ধরবো না আমরা। আমরা এটাকে এখন লিকুইডিটি সিপের জন্য এরিয়া হিসেবে ধরি। ঠিক আছে, আর কিছু করার নেই। যদি এটা থাকতো তাহলে আমরা এন্ট্রি মিস করে ফেলছি। এখানে লিকুইডিটি সিপ করেছে, ঠিক আছে, ফেক মুভ দিয়েছে, দেন কিন্তু যে সিএটি লোটা এখন টাচ করে ফেলতেছে। এটা কখনকার এন্ট্রি ছিল? রাত 1টা, সিলভার বুলেট টাইম ফ্রেমেরটা না? সমস্যা নেই। ইউরোজিপে অ্যানালাইসিস করি, তবে তার আগে যেগুলো দেখে আসলাম সেগুলো তো দেখি কন্ডিশন কি। এই কোনটা জন্য একটা ভালো সেট আপ পেয়েছিলাম, ইউডিভিএসটি না? হ্যাঁ, 1 আওয়ারের লোডটা নেওয়ার জন্য আমরা বসে আছি, আর 5 মিনিট পরে আবার আসবো। এখন লোড নিতে পারে নাই, আমরা বাই করার জন্য অপরচুনিটি করছি। ঠিক আছে, এর ভিতরে ইউরো জিপিএটা যদি দেখে ফেলি, ইউরো জিপিএ এর কন্ডিশন 4 আওয়ারে চলে যাই। একটা ট্রেন্ড চলছে বর্তমানে মার্কেটে, স্পষ্ট কোনো মেসেজ নেই, তবে সিএটি হাই আছে হচ্ছে এখানে। এটা হচ্ছে সিএটি লো, সিএটি লো, এটা হচ্ছে সিএটি হাই। এবার যদি আমি 1 আওয়ারে আসি, কোনো লিকুইড রিসিভ ছিল খেয়াল করে নিই তো, না 4 আওয়ারে কোনো লিকুইড রিসিভ ছিল না। 1 আওয়ারে যদি দেখি, ডেলি ব্যাস চেক করা নেই কিন্তু সমস্যা নেই।
1 আওয়ারে কোনো লিকুইডিটি নেই, ঠিক আছে। মার্কেট অলরেডি একটা স্ট্রংলি রেঞ্জ ক্রিয়েট করে নিচে থেকে আসছে। আমরা ডেলি বেসিসের উপর যদি ট্রেড সেট আপ দিই, আমাদের ডেলি বেসে কি অবস্থা? প্রিভিয়াস ডে হাই থেকে প্রিভিয়াস ডে লো পর্যন্ত টাচ করে ফেলতেছে। এত কড়া কন্ডিশন মার্কেটে ইউজিপিওতে, এরকম কন্ডিশনে তাকে জীবনেও পড়িনি। ইমেজের উপরে আমার মনে হয় ট্রেড নিলে বেটার হবে এই মার্কেটে। দেখি তো ইয়ে আছে, ঠিক আছে। আমার মনে হয় সিএফটি লো প্রিভিয়াস ডে লো টাচ করার পর আমরা বাই ডিরেকশনের দিকে যাওয়ার চেষ্টা করতে পারি। সেটা কনফার্মেশন নেব আমরা 5 মিনিটের সিএসটিতে, যেহেতু 4 আওয়ার সিএফটি লো এটা। ওকে, আমরা ইউডিএসটি থাকবে, যেটা আমাদের এখন পর্যন্ত সব থেকে বেস্ট অপরচুনিটির মতো পেয়ার দেখতে পেয়েছি, এবং আমাদের লিকুইড রিসিভ ডান। আমরা জাস্ট এখন ওয়েট করবো আমাদের সিএসটি কনফার্মেশনের জন্য। 1 মিনিটে চলে যাই। ডান না? মোটামুটি ডান, বাট আরেকটু নিচে গেলে ভালো হয়। এখানে কোনো কে লেভেল ছিল 1 আওয়ারে? দেখি তো কে লেভেল। ফিএবিলো গ্যাপ তো ওগুলো প্যারা করবে না। প্যারা নেই। ওকে, ইউডিএসডি বাই করার জন্য অপরচুনিটি খুঁজছি আমরা। মেটা ডেটারে চলে যাই অলরেডি। চলো হিন্টি নিতে লেট না হয়, তাহলে মেটা ডেটার খুঁজছি। এইটা এমন কেন গ্যাপ আপ ভিতর দেখায়? বুঝতেছি না, বাট এখানে সিএসটি দেখাইতে পারতেছে না এখনো। দেখি আমরা। আনুমানিক স্টপ লস কত হতে পারে? এখন হবে এখান থেকে এটা নিচে নামতে পারে। দেখি, এখন সিস্টেম না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। দেখতে থাকি, এখানে আসলে বোঝা যাচ্ছে না। ওকে, 47 সেকেন্ডের ভিতরে আমরা ডিসিশন মেক করবো, ঠিক আছে, সমস্যা নেই। যদিও ডোজি ক্যান্ডেল প্লাস গ্যাপ ডাউন ছিল, তবে 3 মিনিটটাই তো দেখি তো কন্ডিশনটা কি। ভালো কন্ডিশন, নেওয়া যাবে। টাচের এরিয়া থাকবে হচ্ছে আমার 740, ঠিক আছে। এখানে এন্ট্রি থাকবে আমার স্টপ লস এটার নিচে 730, 10 পিপস। আর ওইদিকে টিপি নিব আমি ফার্স্ট, এখানে 25-এ রাখলাম, 1:8। আরেকটা আছে, ও আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা কি আসলে? এটা কি সিআরটি লো? এটা কাহিনী করবে ভাই।
এই নতুন খেলা স্টার্ট হয়েছে, আমরা কিন্তু 740 730 আমরা যাই এক্সিকিউট করে দিয়ে আসি, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। শূন্য দশমিক 24 চায় না কেন রে ভাই? সত্তর হাজার 740। কিরে মার্কেট নিচে চলে গেছে নাকি? না, 70,740 70,730 এক্সিকিউট করছে নাকি? বাল্লা ওরা আবার ভাল করে 70,730 70। প্লেস বাটন আসছে না কেন বুঝলাম না তো। আর র্যান্ডমলি বাই কর যা 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 কাহিনী কইস না। বাই 48 টাকা আমি যদি এখান থেকে বাই করি, দুইবার বাই র্যান্ডমলি বাই। ওই থেকে পড়ছে দেখছো ভাই 45, নাইস না? কয়টা পড়ছে? একটা না দুইটা? একটাই। 41 আছে। স্টপ লসটা পর্যন্ত দিতে পারতেছি না। কি রে ভাই? সাতশো তিরিশ জায়গায় মনে হয় 430 দিছি ভাই, শিওর। ওই যে ফিফটিন পিপসের নিচে রাখা লাগবে। কি করবো বেকো? ব্রোকার 35-এ চলতেছে। র্যান্ডমলি ক্লোজ কর ভাই, র্যান্ডমলি ক্লোজ কর। দেখি ওয়েট, 35-এ চলে না ভাই, 30 ব্রেক করছে। ব্রেক করছে। স্টপ লস আনতে পারি নাকি দেখি। 15 পিপস নিচে রাখি, দেখি পাওয়া যাবে কথা। আসবে একটু ব্রুটলি না যাবে কারণে।
কাজ করতে হবে, একটু নিচে নামাতো। 25-এ তো দেওয়া যাওয়ার কথা, এইখানে দেওয়া যায়, 20-এ দেওয়া যায়। 20-এও দেওয়া যায় না, 20-এ দেওয়া যায়। $5 লস হয়ে যাবে তাহলে। তো লস নিলে শেষ আমি। এখন তোমাকে অনেক উপরে আসছে, এবার তো দে। এই তো ক্লোজ করে দিব ভালের। আমার 3 মিনিটে সিএসটি নিলে ভালো হতো, 1 মিনিট ভুল করছি। যেটুকু লস আসছে বা চলতেছে সেটা এফোর্ডেবলের মতো, ঠিক আছে। এর থেকে নিচে নামলে জিনিসটা আরও বেশি খারাপ হয়ে যাবে। আমরা $5 নিয়ে লসটা ক্লোজ করে দিই। আরেকটা নাইস নাইস নেক্সট নিয়েছি $2 ফোনের পিক চলার যেহেতু আমরা স্টপ লস হিট করে ইউডিএসটি তীর আগে ইয়ে বানাটা খেয়েছিলাম আমি। ওগুলো গ্যাপ আপ গ্যাপ মার্কেট, স্ট্রং মার্কেট না, 1 মিনিটে 16 এর মতো স্ট্রং মার্কেটই তো ভাই, কমিউনিটি নাকি? 3 মিনিটে 16 দেখাচ্ছে। বেড়ে যায়। যেখানে লিকুইডিটি পেপার সিএসটি দিচ্ছে, এটা কোনটা? না না, আমরা সেলের জন্য অপরচুনিটি করছিলাম এখানে। সিএসটি লোন আর পর সিএসটি দিচ্ছে, আমরা এখন আবার পরে সেলের জন্য অপরচুনিটি এখানে করছিলাম। মেবি 4 আওয়ারের সিএসটি হাই ছিল, এখন সিএসটি লোন এলো, এখন না করেই বেটার। ওইটাই, 1 আওয়ারে কোনো লিকুইডিটি সিপ ছিল না। 5 মিনিটে ওইটা হাই ছিল এতক্ষণ, বা এখন আর নেই। এখানে ট্রেড করা যাবে না। ইউরো জিপিআই এটা বলতেছিলাম আমরা 5 মিনিটের সিএসটি কনফার্মেশন নেওয়ার পর বাই করব। লিকুইডিটি সিপ হয়েছে, বাট এখনো সিএসটি দেয়া নেই। ওকে,
সিএসটি দেয়া নেই। তো 50 টাইমটা শেষই। আমি ইউডিএসটির কাহিনীটা বুঝলাম না আসলে। ওই যে 5 মিনিটে ইয়া দিছে দেখি, সিএসটি দিছে দেখি। 3 মিনিট দেখো, 3 মিনিটে সিএসটি হ্যাঁ দিতেছে। সেম ডিরেকশন আর একবার পাই কি হবে? এর আগে তো এই সেম ভুল করে লস করছিলাম। না, 4 দিয়ে দিই। আর কি পাল 4 দিয়ে 1 আওয়ারের হাই আছে এখানে। 1:13 নিব। যায় 5 মিনিট ইয়া সব দিক থেকে আছে। 730, 720 এইবার এক্সিকিউট হবে না, শিওর আমি। দেখি, না হইলে নিতেছি না। হয় না ভাই, 10 টিপ স্টপ লস রাখা যায় না, মিনিমাম 15 টিপস রাখা লাগবে। মানে হলো আমার এখানে 15 তো না লাগবে। এটা কেমন কথা ভাই? এমন সিচুয়েশন তো আমি জীবনে বই নেই যে 10 পিস স্টপ লস রাখা যায় না। সারা জীবন 10 টিপসের রেখা স্ট্রেট করে আসছে, যেখানে 10 পিস স্টপ লস রাখা যায় না। আমার মনে হচ্ছে 28-এ রাখলে আমি 28-এ রাখবো, সমস্যা কী? কিন্তু এই 15-তে দিয়ে এই জায়গায় রিস্ক ম্যানেজমেন্ট ইয়া করে লট সেট কমায় দিয়ে দেয়। চারশো 15-তে নিলে আমার রিস্ক অনেক কমবে, অনেক। 720 নিলে 15-তে যদি নিই আমি 1:9, তাও তো চলবে, সমস্যা নেই। একটা 50%-এ 70,800, 865।
বালের প্রফিট হবে। সিআরটি হাই কিন্তু অনেক উপরে আছে, ওগুলো কাজ করবে না। 10টা বাজার পর এখন পর্যন্ত কোনো মুভও দেয় নেই, এটা সবচেয়ে বড় বিষয়। রাইট, এটাই হচ্ছে আমার কনফিডেন্সের আর একটা বিষয় আছে। কি এন্ট্রি দিতে আসবে না চলে যাবে কে জানে, সেটা তো কথা। এখানে সিএসটি বেরোয় যায়। এক্সিকিউট হলো না কি হলো না সেটা পরে এসে দেখা যাবে। লোন নিয়ে আসবো, সিলেবলেট আজকে ট্রেড করবো কিনা আমি জানি না, হয়তো বা করতে পারি আবার। আর যদি করি এটা আজকে লাস্ট হবে যদি প্রফিট করতে না পারি।